মালদাহে শুরু হয়ে গেল বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ। কিছুটা আতঙ্ক এবং মনে একগুচ্ছ প্রশ্ন নিয়ে প্রশিক্ষণে অংশ নিলেন সরকারি কর্মচারীরা। ইংলিশ বাজার ব্লকের কনফারেন্স হলে শনিবার অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির। 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025-এর ভোটার লিস্টের গড়মিল কি রয়েছে, ভোটার লিস্ট গড়মিল থাকলে কি কি নথির প্রয়োজন রয়েছে, বিএলও কর্মীরা ভোটারদের বাড়িতে কতবার যাবেন, কিভাবে ফর্ম বিলি করবেন, মূলত এদিনের এই প্রশিক্ষণ শিবিরে এই সমস্ত বিষয়গুলি হাতে কলমে শেখানো হয়। কিন্তু এই কাজ করার ক্ষেত্রে বিএলও কর্মীদের নিরাপত্তা কোথায়, তারা কি কোনো আশঙ্কায় ভুগছেন, সেই প্রশ্ন শুনে অনেকেই পালিয়ে গেলেন, আবার অনেকেই এগিয়ে এলেন। বিএলওর আমার ডিউটি পড়েছে, এসআইআরের কীভাবে কী পদ্ধতিতে কাজ হবে সেই নিয়ে আজকে আলোচনা হবে। কি প্রশিক্ষণ দিল মূলত আপনাদের, কীভাবে কী করতে হবে? যে ফর্মটা আছে বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে, সেটা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে, সেই গাইডলাইন মেনেই হবে। এটা যাদের 2002-এর লিস্টে নাম থাকবে না সেক্ষেত্রে কী করবে? না, সেইগুলো বিষয়ে ডকুমেন্ট কি লাগবে না লাগবে এখন কিছু সেইগুলো আলোচ্য বিষয় ছিল না। এখন শুধু ফর্মটা দেওয়া হবে এবং ফর্মটা ফিল আপ করে জমা নেওয়ার ব্যাপার। বাড়ি থেকে মূলত কি দেখবেন আপনারা? কারো বাড়িতে গেলেন, নক করলেন, তাদের ক্ষেত্রে কি বলবেন, কি দেখবেন, কি নেবেন? কিছু নেওয়ার নাই, ফর্মটাতে দেওয়া আছে যে সরাসরি যাদের ম্যাচিং পাচ্ছে তারা ম্যাচিং দেবে, যারা সরাসরি ম্যাচিং পাচ্ছে না তার বাবা মা দাদু ঠাকুমা তাদের ম্যাচিং যদি তারা পান বা আমরা যদি ভোটার লিস্ট অনুযায়ী পাই সেটা ফিল আপ করে জমা করতে হবে। আপনাদের নিরাপত্তার ব্যাপারটা কিছু বলেছে, এটাই সেইগুলো বিষয়ে এখন কিছু হয়নি। আপনারা কি কোনো রকমভাবে আতঙ্কিত? এটাই তো মুশকিল হয়ে যাচ্ছে, এরকম কথা তো ঠিক আছে। আপনার নাম? টোটালি আমাদের কিন্তু এখানে এগুলো বারণ বললো। হ্যাঁ, আমাদের এসআইআরের উপর ট্রেনিং হলো। আপনি কি দায়িত্বে রয়েছেন? বিএলও। হ্যাঁ, কি বিষয় নিয়ে আলোচনা হলো? অ্যাকচুয়ালি হচ্ছে 2002-এর সাথে 2025-এর কাদের মিল আছে, আমরা কিভাবে এসআইআরটা করব, আমরা মানে কি কি আমাদের কাজ, আমাদের সাথে কে কে কাজ করবে, সেই সব বিষয় নিয়ে আজকে আমাদের জন্য। না না না, একদমই না, আমার তো নেই, আমি বাকিদের তো বলতে পারবো না, আমার কোনো ভয় নেই। বলছি 2002-এর তালিকার সাথে যদি 2025 তালিকার মিল না থাকে, কারো যদি 2000 তালিকায় 2-এর নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে ওদেরও আমাদের ফর্ম যেটা আমরা দেবো সেটা আমাদের কালেক্ট করতে হবে, আমাদের সেই ফর্ম অনুযায়ী ওদের 12টা আমাদের মানে সার্টিফিকেট দেওয়ার জন্য ওনাদের বলতে হবে, ওনারা সেইভাবে আমাদের জমা করতে গেলে ওনারা সেভাবে হয়ে যাবে, তাদেরটাও হয়ে যাবে। আমাদের 3বার করে ভিজিট করতে বলা হয়েছে। হ্যাঁ, ফর্ম আমাদেরই দিতে হবে, আবার কালেক্টও আমাদেরই বাড়ি বাড়ি গিয়ে করতে হবে। যদি মারা গেছে সেক্ষেত্রে যদি ওনারা আমাদের জানান তাহলে তো ঠিক আছে, আর যদি কোনোভাবে না জানান তাহলে ওনাদের যখন ভেরিফিকেশন হবে উনাকে নিজে যদি বাই ফিজিক্যাল না প্রেজেন্ট হতে পারেন তাহলে সেক্ষেত্রে ওনার নামটা বাদ হবে। সেক্ষেত্রেও বাদ হবে, কারণ এসআইআরের ক্ষেত্রে তো এক জায়গায় মানে একটা জায়গা থেকে দুটো জায়গাতে নাম আসা যাবে না, সেটা তো আমাদের তাই বলা হলো। যদি 2002-এর তালিকায় কারো বাবার নাম থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে বা মেয়ের ক্ষেত্রে নাম করার পদ্ধতি বাবা মা থাকতে গেলেও এক্ষেত্রে হয়ে যাবে, পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারে যদি বাবা মার সাথে ম্যাচ করে সেক্ষেত্রে 2002-এ যাদের নাম নেই 2025-এ তাদের নামটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কি নথিপত্র দিতে হবে? নথিপত্র বলতে বাবা মার দিতে হবে, আমাদের যেটা আজকে ট্রেনিংয়ে বলা হলো বাবার বা বাবার বাবা মার বা মার বাবা মার দিয়েও আমরা নাম করতে পারবো, তুলতে পারবো। 2002-এর লিস্টে নাম নেই, বাবা শুধু না, বাবার ক্ষেত্রে আপনার ঠাকুরদা ঠাকুমার হলেও চলবে, ঠাকুমা ঠাকুরদার ক্ষেত্রেও চলবে, আবার মার দিক দিয়েও যদি আমরা দাদু দিদার দিই সেদিক দিয়েও চলবে। যদি কারোই নাম নেই বা কিছু, সেক্ষেত্রে কি কোনো পদ্ধতি আছে যে কতগুলো ডকুমেন্ট দিতে হবে বা কী করতে হবে সেক্ষেত্রে কিছু? না, নতুন নাম তোলার ক্ষেত্রে তো বললেন, বাকি হচ্ছে যাদের একদমই নেই তাদেরকে আবার নতুন করে ডেকে তাদেরকে ভেরিফাই করা হবে, তাদের যে ওই 12টা যে পেপারস দিতে হবে তার মধ্যে একটা অ্যাপ্লিকেবল পেপারস দিলে তাদের নাম নতুন করে উঠানো যাবে। দেখুন, এখন আপাতত সদ্য আমাদের ট্রেনিংটা হলো, আমরা এখনও ফিল্ডে নামিনি, ফিল্ডে নামার পরে বুঝতে পারবো আমাদের কতটা কি প্রবলেম হতে পারে বা না হতে পারে, তবে মনে হয় না এটাতে কোনো প্রবলেম হবে, কারণ সবাই অনেক আগে থেকেই আসছে, খোঁজ নিচ্ছে, প্রত্যেকেরই সহযোগিতা আমরা পাচ্ছি।
অনেকে আতঙ্কে আছে, কিন্তু আমরা যতটুকু ট্রেনিং নিচ্ছি বিগত কয়েকদিন ধরে আমাদের মনে হচ্ছে না কোনো আতঙ্কের ব্যাপার আছে। এখন থেকে কি আপনাদের কাছে ফোন আসা শুরু হয়েছে? হ্যাঁ, আমার বাড়িতে প্রচুরবার অনেকেই এসছে। আমি একইভাবেই বলেছি আমাদের এখনো ট্রেনিং হয়নি, একটু ওয়েট করুন, আমরা ট্রেনিংটা নিই, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। স্বতঃস্ফূর্ত হয়ে মানুষকে এগিয়ে আসছে হ্যাঁ, অনেকেই আসছে, অনেকে ভয়েই আসে। আমার নাম মাম্পি, আমি ICDS ওয়ার্কার, মাম্পি দাস। হ্যাঁ, থ্যাংক ইউ। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।